ওয়েলকাম ব্যাক টু ট্যারোট উইথ মিমি চ্যানেল। তো আজকে নতুন টপিক নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা দেখে নেব যে যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো না, তাদের পার্টনারের সাথে তাদের থার্ড পার্টি সিচুয়েশন কেমন চলছে, তাদের রিলেশনশিপ কেমন চলছে এখন এই মুহূর্তে। সো আমরা দেখে নেব যে তারা কেমন আছে, তাদের সম্পর্ক কেমন চলছে। ওকে, সো লেটস স্টার্ট ইট। অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। অ্যান্ড নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশান বেল অন করে দিও। ওকে, তাদের টাইম মতন আমি কখন লাইভে আসি, আমি কখন রিডিং দিতে সবার আগে জানতে পারো। ওকে, চলো দেখে নেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। যারা আমার ওকে 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 ওয়েট 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 ওকে ওকে শান্তি। ওকে 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 হর হর মহাদেব, জয় শিব শম্ভু। প্লিজ 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 হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওকে, আমার যারা ভিউয়ার্স, তাদের পার্টনার এবং তাদের থার্ড পার্টির মধ্যে কেমন সম্পর্ক চলছে। হর হর মহাদেব, প্লিজ গাইড মি, প্লিজ গাইড মি। থার্ড পার্টি আর তাদের মধ্যে কেমন সম্পর্ক চলছে, তাদের আমার ভিউয়ার্সের পার্টনার আর তাদের থার্ড পার্টির মধ্যে কেমন সম্পর্ক চলছে। প্লিজ 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 গাইড মি। ওকে, চ্যানেলটি নতুন, তাই চ্যানেলটিকে সাপোর্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ওকে, এবং যারা নতুন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো দেখে নেব। ওকে, থার্ড পার্টির মধ্যে কেমন সম্পর্ক চলছে। ও, টু অফ কাপস। ওকে, আচ্ছা। তো দেখো, যখন তোমরা সম্পর্কে ছিলে না, তখন সে না অন্য কোনো কারোর প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছিলো। তোমরা জেন্ডার বেসিক্স দেখে নিও, ঠিক আছে? তো সে খুব অ্যাট্রাক্ট হয়ে গেছিলো এবং ফিজিক্যালি বলতে পারো বা মেন্টালি বলতে পারো, সে না খুব অ্যাট্রাক্ট হয়ে গেছিলো। এবং তার মনে হয়েছিল যে আমার যাকে পছন্দ হয়েছে সেই আমার ডিভাইন কন্ট্রোভার্ট, সেই আমার সোলমেট, সেই আমার সব, আমার লাভ, আমার লয়ালিটি সে ডিজার্ভ করে। আর সে তোমার থেকে পারফেক্ট। সে তখনকার এটা ভেবে সম্পর্কে গেছিলো এবং তাকে কোনো অফার দেয় এবং সেই মেয়েটিও সেই অফারটিকে অ্যাকসেপ্ট করে নেয়। ওকে, সেই মেয়েটি বা সেই ছেলেটি সেটি অ্যাকসেপ্ট করে নেয়। ওকে, জাস্টিস দেয় তাকে, ঠিক আছে? তো তার তখন তাদের সম্পর্ক অনেক ভালো যায় কিছুদিন। তারপর থেকে না বলতে পারো 8 সপ্তাহ বা 8 মাস পর থেকে না, বা 8 দিন হতে পারে, এরপর থেকে না তাদের সম্পর্ক স্টাকনেস হতে শুরু করলো। ওকে, যে মেয়েটি বা ছেলেটাকে কন্ট্রোল করা স্টার্ট করলো। সে চাচ্ছে আমি যা বলবো, মানে থার্ড পার্টি তোমার পার্টনারকে যা বলবে তাই করবে। ওকে, একটি স্টাকনেস। তারপর কোথাও ঘুরতে যেতে না দেওয়া, কোনো ফ্যামিলির সাথে বেশি গভীর সম্পর্কে না যাওয়া, কারোর সাথে কথা না বলা, ফ্রেন্ডশিপ স্টাকনেস হয়ে গেল। তাদের মধ্যে ঝগড়া, আর্গুমেন্ট হতে শুরু হলো। আস্তে আস্তে লয়ালিটি জিনিসটাও না শেষ হতে শুরু করলো। সো ইয়েস, তখন প্রথম সে ভেবেছিল যে না, আমরা ডিভাইন কন্ট্রোভার্ট, আমরা টুইন ফ্লেম, আমরা একে অপরের জন্য শ্রেষ্ঠ। সো আমরা রিলেশনশিপে যাব, আর আমি যার সাথে রিলেশনশিপে ছিলাম তোমাকে চিট করে সে তার কাছে গেছিলো। বাট আগে তার এই সিচুয়েশনটা ছিল, লাভার্স, জাস্টিস, তাকে অফার দেয়, তাকে জাস্টিস দেয়, হ্যাঁ, অন্যের প্রতি ন্যায় করে, তোমাকে চিট করে। সো এবার তার সিচুয়েশন এখন এরকম, 10 অফ সোর্স অ্যান্ড 8 অফ সোর্সের মতন স্টাকনেস। আমার মনে হয় না তার এখনও শরীর ভালো নেই, এনজাইটি, ডিপ্রেশনে সে ভুগছে। ওকে, বা তার কোনো, আমি বলতে নেই, বাট আমার মনে হচ্ছে তার কোনো অ্যাক্সিডেন্ট টাইপ কিছু হতে পারে ফিউচারে। সো বা হয়েছে, বা তার কোনো শরীর খারাপ। ওকে, তাকে বেড রেস্ট করতে দেওয়া হয়েছে, বা খুব ডিপ্রেশন, এনজাইটি। ওকে,
সো তাদের সম্পর্ক এখন ঠিক চলছে না, যেরকম তারা ভেবেছিল যাবে, যেরকম ভালো যাবে, যেই হিসেবে তারা সম্পর্কে এগিয়েছিল না, সেরকম তাদের সম্পর্কটা আর চলছে না। ইয়েস, তাদের সম্পর্কেও কোনো থার্ড পার্টি এসেছে। ইয়েস, দ্য ডেভিল কার্ড। সো ইয়েস, তাদের মধ্যে একটা তারা যখন প্রথমে ভেবেছিল যে তারা টুইন ফ্লেম, সোলমেট, ডিভাইন কন্ট্রোপার্ট, পাস্ট লাইফ কানেকশন, তাদের মধ্যে একটা অপূর্ব ভালোবাসা, বাট তাদের মধ্যে যে একটা কার্মিক কানেকশন রয়েছে না, আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের লাইফে যারা থার্ড পার্টি রয়েছে এবং তাদের পার্সন যার সাথে এখন সম্পর্কে রয়েছে বা তাদের সাথে কার সাথে কথা বলছে না, তারা কার্মিক কানেকশনে রয়েছে। ওকে, তাদের কোনো কার্মিক প্যাটার্ন বা কার্মিক পেন্ডিং ছিল। ওকে, কার্মাস পেন্ডিং ছিল, সো তার জন্য তার কাছে যেতে হয়েছে। ওকে, এবং তাদের মধ্যে না খুব ফিজিক্যালি অ্যাট্রাকশানটা একটু বেশি। ওকে, ফিজিক্যালি অ্যাট্রাকশানটা খুব বেশি, সো হতে পারে। এবং তোমাকে যখন সে একজন থার্ড পার্টি দিয়ে তার কাছে চলে গেল না, এখন তাদের সম্পর্কে কোনো থার্ড পার্টি এন্ট্রি হয়েছে। হয়তো ছেলে মেয়ে বেশি যারা থার্ড পার্টি না, তাদের লাইফে অন্য কেউ এসেছে, তার জন্য সে তোমার পার্টনারকে এখন চিট করছে। ওকে, নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, একদম স্টাক, একদম ছাড়ছেও না, মানে বলেন না যে আঙুলে নাচানো, হয়তো তার প্রতি কোনো ব্ল্যাক ম্যাজিক বা কিছু একটা করেছে তাকে আটকে রাখার জন্য। সো ওকে, ওকে দেখি। ইয়েস, সে না তোমার কাছে ফিরতে চায়, তোমার পার্সন তোমার কাছে ফিরতে চায়, বাট তাকে সে এখনও না খুব স্টাক হয়ে রয়েছে। সে এখনও 8 অফ সোর্স আর 10 অফ সোর্সের এনার্জিতে রয়েছে। সে তোমার জন্য ওয়েট করে, তোমার কাছে আসতে চায়, তোমার কথা ভাবে, কিন্তু সে ভাবে যদি আমি যদি যাই তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে? কারণ সে তোমাকে ছেড়ে চলে গেছে, অন্য থার্ড পার্টি সম্পর্কে এনেছে, এবং তারপর যখন সেই থার্ড পার্টি তাকে চিট করলো, এখন সে তোমার কাছে আসতে যাচ্ছে। এরপরে কি তুমি তাকে অ্যাকসেপ্ট করবে? সব জানার পর সে খুব চিন্তিত, এবং সে না খুব খুব কষ্ট পাচ্ছে, খুব ডিপ্রেশনে, খুব এনজাইটিতে রয়েছে। ওকে, মনে মনে ভাবছে যে তোমাকে দেওয়ার, কিন্তু তার কোনো অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না, কারণ তাকে সেই থার্ড পার্টি তাকে আটকে রেখেছে। ওকে, সো আমি নেক্সট অ্যাকশন দেখে নেব তোমার পার্সন বা তোমাদের ওদের সম্পর্ক না এখন খুব কী বলবো, ওদের সম্পর্ক এখন খুব একটা নেগেটিভ এনার্জিতে ভরে রয়েছে। ওকে, খুব স্টাকনেস, যেখানে তারা ভেবেছিল যে খুব ভালো এনার্জি আসবে, কিন্তু সেটা আর আসছে না তাদের। তারপর তারা বুঝতে পারলো আস্তে আস্তে যে সেটা টুইন ফ্লেম না, এটা কোনো কার্মিক কানেকশন, সো তাকে যেতে হতোই। ওকে, ইয়েস, দেখো দ্য বটম অফ দ্য ডেক, দ্য সান কার্ড। সো দেখো তোমার প্রতি ন্যায় আসছে, ঠিক আছে, তোমার প্রতি ন্যায় আসছে। ওকে, কারণ 4 পোর্টাল গেল, সো তোমার প্রতি ন্যায় আসছে, এবং তাদের মধ্যে না ছাড়াছাড়ি খুব তাড়াতাড়ি হবে, হয়তো 8 সপ্তাহ বা 8 মাস। ওকে, 8 সপ্তাহ বা 8 মাসের মধ্যে তোমাদের মানে ওদের মধ্যে না কোনো মুভ অন এনার্জি থাকতে পারে। ওকে, এবং সে যখন ব্যালেন্স করতে পারবে না, তোমার পার্সন যখন তোমার থার্ড পার্টি যখন ব্যালেন্স করতে পারবে না, তোমার পার্টনার বা তার লাইফে যে থার্ড পার্টি এসেছে তার কাছে যখন ব্যালেন্স করতে পারবে না, তখন তার মনে হবে যে অপোজিট যেই পার্সনটা এসেছে না সে বেস্ট। সে তখন তোমার পার্টনারকে ছেড়ে দেবে, এবং তোমার পার্টনার তখন আসার জন্য চেষ্টা করবে। দ্য সান কার্ড। ওকে, দ্য নিউ পজিটিভ এনার্জি, নিউ বিগিনিং। ওকে, খুব 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 তাড়াতাড়ি আসতে চলেছে। ওকে, অ্যান্ড এখানে 5 অফ সোর্স। সো সে কারো কাছ থেকে, তোমার থার্ড পার্টির কাছ থেকে চিট হয়েই সে তোমার কাছে আসবে। এখন সে তোমাকে নিয়ে লং টার্মের কথা ভাবছে যে আমি কেন এসেছিলাম, আমার না যাওয়াটাই বেটার ছিল। সো এখন সে রিয়েলাইজ করছে যে আমি যা করেছিলাম ভুল করেছিলাম, এটি তোমার পার্টনার ভাবছে। ওকে, এবং খুব তাড়াতাড়ি সানের এনার্জি আসবে, নিউ পজিটিভ এনার্জি, নিউ বিগিনিং। সো খুব তাড়াতাড়ি আসছে, ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে, খুব তাড়াতাড়ি, অ্যান্ড সে চিট পেয়ে তারপরেই আসবে। ওকে, চল এবার আমরা দেখে নেব যে তোমার পার্টনার থেকে চ্যানেল মেসেজ। ওকে, আজকে বেশি কটা দেখবো না, আজকে অল্প কটাই দেখবো। ওকে, ওকে, এনাফ।
নিচে একটা পড়েছে, বাট আমি তুলছি না ওটা। ওকে, ডান। ওকে, এটা আসি বলছি। ওকে, ও ও সরি 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 সরি। ওকে, দেখতে ওকে, কার্মিক কানেকশন। আমি তোমার হয়তো দেখতে পাচ্ছ, ওকে, কার্মিক কানেকশন। সো আমি বললাম না যে তাদের মধ্যে কার্মিক কানেকশন রয়েছে। ওকে, সো ইটস আ কনফার্মেশন। ওকে, আমি যেগুলো বললাম সেগুলোই চ্যানেল মেসেজে আসছে। সো ইটস আ কনফার্মেশন যে তুমি তোমার পার্সন আর তোমার বা তাদের মধ্যে থার্ড পার্টি কার্মিক কানেকশন। ওকে, সেপারেশন ইজ জাস্ট ইলিউশনস, ইয়োর সোলস আর অলওয়েজ কানেক্টেড। ওকে, সে বলছে মেডিটেশন অ্যান্ড রেমেডি, তোমরা মেডিটেশন করো, ওকে, রেমেডি করো, ম্যানিফেস্ট করো, ব্ল্যাক টার্মালিন পড়ো, রোজ কোয়ার্টস পড়ো, ওকে, তোমার পার্টনারকে অ্যাট্রাক্ট করার জন্য এবং নেগেটিভিটি তোমাদের সম্পর্ক থেকে দূর করার জন্য। ওকে, ব্ল্যাক টার্মালিন, রোজ কোয়ার্টস। ওকে, আই এম সো হর্নি, সো রোম্যান্টিক। ওকে, নিউ পার্টনার কামিং সুন, কারোর ক্ষেত্রে না নিউ পার্টনার আসতে পারে। ওকে, দেখে নাও। ওকে, এটা আমি বলতে পারছি না। ওকে, ওয়ানা বি ইয়োর্স, সে বলছে ওয়ানা বি ইয়োর্স। ওকে, প্লিজ টক টু মি, সে চাচ্ছে তুমি তাকে প্রথম মেসেজ করো, প্রথম তুমি তাকে কল করো, কারণ সে সাহসটা পাচ্ছে না তোমার কাছে আসার জন্য, সেই স্ট্রেংথটা তার কাছে নেই। ডোন্ট গিভ আপ, আমি এটাই ভাবছি এটা কখন একবার চলে এসলো। ডোন্ট গিভ আপ, তোমাকে ডোন্ট গিভ আপ করতে না বলছি। ওকে, অগস্ট, হয়তো অগস্ট তোমাদের লাইফে যখন তোমরা সম্পর্ক ছিল তখন হয়তো তোমাদের কোনো একটা খুব গুরুত্বপূর্ণ মাস বা হতে পারে অক্টোবর, অগস্ট অ্যান্ড অক্টোবর। ওকে, মাই ফেভারিট পারসন সেপ্টেম্বর, অগস্ট, অক্টোবর আর সেপ্টেম্বর, এই তিনটে মাস হয়তো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। জুলাই, ওকে, বা তোমাদের বার্থডেও হতে পারে। অ্যান্ড ইটস আ ব্ল্যাক ম্যাজিক, আমি কার্মিক কানেকশন অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক। সো আমি বললাম না যে তোমাদের মধ্যে থাকা থার্ড পার্টি তোমাদের পার্সনকে ব্ল্যাক ম্যাজিক করছে তোমাদের ওপর। সো ইয়েস, সো খুব তাড়াতাড়ি আসছে। এবং যদি কোনো দেখো, যেহেতু একটা নেগেটিভ এনার্জি পুশ করা আছে তোমাদের মধ্যে, তার জন্য হয়তো সে খুব নেগেটিভ হয়ে আছে। তাই তোমরা না যদি পারো তাহলে ব্ল্যাক টার্মালিন ক্রিস্টাল নিতে পারো, ওকে, কারোর কাছ থেকে, বা রোজ কোয়ার্টস পড়তে পারো তোমার পার্সনকে অ্যাট্রাক্ট করার জন্য, নিজের জন্য সেলফ লাভ করার জন্য। ওকে, রোজ কোয়ার্টস সবসময় তোমার পার্টনারকে অ্যাট্রাক্ট করবে তা না, কী বলবো, তুমি নিজে সেলফ লাভ করো, সেলফ লাভ করলে তোমার পার্টনার অটোমেটিকলি অ্যাট্রাক্টেড হওয়া স্টার্ট করবে। যখন তুমি এই এনার্জিতে থাকবে না, গিভ করবে না, গিভার এনার্জি থাকবে না, তখন তোমার পার্টনার তোমাকে চেস করতে যাবে। সো ইয়েস, ওকে, তো আজকে এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে। অ্যান্ড সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও, ওকে। অ্যান্ড তোমার পার্সন খুব তাড়াতাড়ি ব্যাক করবে এবং যতটা পারবে যেটা বললাম সেটা করো। ওকে, টাটা।